কারাগার থেকে গণভবন, এক রাজনৈতিক অভিযাত্রা। গণতন্ত্রের দীর্ঘ আন্দোলন, সংগ্রাম আর ব্যক্তিগত ত্যাগের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন আজ। প্রধানমন্ত্রী ও তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস। ২০০৭ সালের ৭ মার্চ তাকে গ্রেফতার করে তৎকালীন সেনা সমর্থিত সরকার। দীর্ঘ ১৭ বছর প্রবাসে নির্বাসিত থেকে দেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী ফররুখ বাবু। রাজনৈতিক প্রতিহিংসা আর প্রশাসনের অপেশাদার আচরণ বদলে দেয় দেশের রাজনীতির চিত্র। তাই সুস্থ শরীরে কারাগারে গেলেও রাজনীতিবিদদের বের হতে হয়েছে হুইল চেয়ারে চেপে। ১/১১ সরকার নিজেদের শক্তিশালী করতে নীল নকশা বাস্তবায়নে টর্চার চালাতে থাকে রাজনীতিকদের ওপর। তাদের আগ্রাসী মনোভাবের শিকার হন বিএনপির বর্তমান চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ওনাকে যে ৭ই মার্চ রাতে অন্যায়ভাবে অ্যারেস্ট করা হয়েছিল, এটা একজন সাক্ষী হিসেবে আমি বলতে পারি। আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী জানতে চাই এবং তার অ্যারেস্ট ওয়ারেন্ট বারবার বলে দেখতে চাই, কিন্তু তার সামনে তার ছেলেকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছিল, তারা কিন্তু আমাদের গণতন্ত্রের মা মরহুমা বেগম খালেদা জিয়াকে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখাতে পারেনি। ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করে তৎকালীন সেনা সমর্থিত সরকার। বিএনপিকে দুর্বল করতে তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মামলা দেয়া হয়। গ্রেপ্তারের পর প্রায় ১৮ মাস কারাগারে বন্দী ছিলেন তিনি। পরে ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান। যখন ওনাকে অন্যায়ভাবে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন উনি বারবারই ওনার কথা ভাবেননি, কিন্তু ওনার ফ্যামিলি এবং আমাদেরকেই বারবার বলেছিল যে সাবধানে থাকতে। ৭ই মার্চ যে ওনাকে যেভাবে অন্যায়ভাবে নিয়ে যাওয়া হয়েছিল, যেভাবে ওনার বিরুদ্ধে যে বিনা ওয়ারেন্ট এবং বিনা মামলায় অ্যারেস্ট করা হয়েছিল, এটি একটি কালো অধ্যায় হয়ে থাকবে আমাদের। কারাগার থেকে মুক্তির পর চিকিৎসা ও নিরাপত্তাজনিত কারণে দেশ ছাড়তে হয় তারেক রহমানকে। শুরু হয় দীর্ঘ নির্বাসিত জীবন। লন্ডনে বসে রাজনীতি, দলকে সংগঠিত করা এবং আন্দোলনের কৌশল নির্ধারণ সবই দক্ষ হাতে করেছেন তিনি। বহু বছরের নির্বাসনের পর গত বছরের ২৫ ডিসেম্বর রাজস্বিক প্রত্যাবর্তন হয় তারেক রহমানের। রাজনৈতিক বাস্তবতার পালাবদলে আবারও সরব হয় তার নেতৃত্ব। দলের পুনর্গঠন, নির্বাচন এবং জনসমর্থনের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত দেশের জনগণের ভোটে সরকার গঠন করে বিএনপি। একসময় কারাগারে থেকে মুক্তি পাওয়া সেই রাজনীতিকই আজ দেশের প্রধানমন্ত্রী। এগিয়ে যাচ্ছে নতুন বাংলাদেশ। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।